Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Love Green campus. For admission, contact the number shown. শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ, তালিকায় না থাকা চাকরিহারাদের। শিক্ষামন্ত্রীর সাথে মিটিং হয়েছিল যে লিগ্যাল সেল 100% প্রমাণ দিতে পারে যে আমরা স্কুলে যাওয়ার যোগ্য, তাহলে 24 ঘন্টার মধ্যে ওনাদের স্কুলে পাঠাবে এবং 48 ঘন্টার মধ্যে স্যালারি সাবমিট হবে। সেখানে দাঁড়িয়ে ওনারা 10 থেকে 15 দিন আগে লিগ্যাল সেলের ওপিনিয়ন কপি জমা দিয়েছে, তারপরেও আমরা স্কুলে যেতে পারছি না এবং স্যালারি পাচ্ছি না। সেই জন্য শিক্ষামন্ত্রীর কাছে জানতে চাইছেন তিনি প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও এবং 100% প্রমাণ দেওয়া সত্ত্বেও কেন চাকরিহারারা রাস্তায় বসে আছে, কেন স্কুলে যাবার যোগ্য প্রমাণ পেলাম না। এই দাবিগুলো নিয়েই শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে আন্দোলনে বসেছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকা। প্রায় 120 জনের মতন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা এসেছেন, আর যতদিন পর্যন্ত সদুত্তর না পান ততদিন পর্যন্ত ওখানেই বসে থাকবেন, এমনটাই জানাচ্ছেন। এই মুহূর্তে আন্দোলনকারীদের দাবি শিক্ষামন্ত্রী নিজে কথা বলুক আমাদের সাথে। দেবো না দেবো না দেবো না দেবো না দেবো না দেবো না লড়াই 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 চাই, লড়াই 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 চাই, লড়াই লড়াই লড়াই, লড়াই 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 চাই, লড়াই 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 চাই, লড়াই 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 চাই, লড়াই 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 চাই, লড়াই 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 চাই। পার্সন আছে, সেই ওপিনিয়নগুলো আমাদের কাছে আছে, হ্যাঁ সব আছে, ঠিক আছে। সেই পরিপ্রেক্ষিতে আমাদের স্কুলে পাঠান, দ্বিতীয় কোনো আমাদের কথা নয়। উনি কথা দিয়ে কেন কথা রাখবেন? যার উনি নিউজ চ্যানেল জানা, নিউজ জাংশন নাকি? মাননীয় শিক্ষামন্ত্রীর বাড়িতে আমাদের যে অভিযান আমরা শিক্ষামন্ত্রীর সাথে মিটিং হয়েছিল, তো উনি বলেছিলেন যে আমাদের লিগ্যাল সেল যদি 1% প্রমাণ দিতে পারে যে আমরা স্কুলে যাওয়ার যোগ্য, তাহলে তিনি আমাদের 24 ঘন্টার মধ্যে স্কুলে পাঠাবেন এবং 48 ঘন্টার মধ্যে আমাদের স্যালারি সাবমিট হবে। সেখানে আজকে 10 থেকে 15 দিন আগে আমরা আমাদের লিগ্যাল সেলের ওপিনিয়ন জমা দিয়েছি। আমাদের যে সুপ্রিম কোর্টের দিল্লির যে সিনিয়র লয়ারদের ওপিনিয়ন আমরা জমা দিয়েছি আমাদের শিক্ষামন্ত্রীর কাছে বিকাশ ভবনের পর্ষদে, কিন্তু তারপরেও আজ পর্যন্ত আমরা স্কুলে যেতে পারছি না
এবং আমাদের স্যালারি হয়নি। তো এই জন্য আমরা জানতে চাইছি শিক্ষামন্ত্রীর কাছে যে তিনি প্রতিশ্রুতি দেওয়ার পরেও, আমরা আমাদের 100% প্রমাণ দেওয়ার পরেও কেন আজকে এই রাস্তায় বসে আছি, কেন আমরা আজকে এখনো পর্যন্ত স্কুলে যাওয়ার যোগ্য প্রমাণিত হলাম না। আমরা প্রমাণিত করেছি যে আমরা 100% যোগ্য, কিন্তু তার পক্ষ থেকে আমাদেরকে কোনো লিগ্যাল ওপিনিয়ন দেওয়া হলো না, কোনো লিখিত দেওয়া হলো না যে আমরা কেন স্কুল যেতে পারবো না। আমরা সেই দাবিটা নিয়ে এসেছি যে আমরা কেন স্কুল যেতে পারবো না। আমরা জমা দিয়েছি, আমরা বিকাশ ভবনে 10 থেকে 15 দিন আগে জমা দিয়েছি, আমরা পর্ষদের কাছে জমা দিয়েছি, আমরা শিক্ষামন্ত্রীর কাছে জমা দিয়েছি, আমরা এসএসসি চেয়ারম্যানের কাছে জমা দিয়েছি, কিন্তু তারা কোনো সদুত্তর আমাদেরকে দেননি। সেই সদুত্তরের আশায় আমরা এখানে এসেছি। আজকে এখানে আমরা কতজন আছি? এখানে আমরা 110-20 জন আছি। আমরা যতক্ষণ না উনি আমাদেরকে সদুত্তর দিচ্ছেন ততদিন চলবে। এখনো পর্যন্ত হয়নি। আমরা চাইছি ওনার সাথে কথা বলতে, উনি এসে আমাদেরকে জবাবটা দিয়ে যান, কারণ প্রতিশ্রুতিটা আমরা উনার কাছ থেকে পেয়েছিলাম যে 1% যদি আমরা প্রমাণ করতে পারি যে আমরা স্কুল যেতে পারি। আমরা 100% প্রমাণ দিয়েছি, আমাদের সিনিয়র দিল্লির উকিলদের দিয়ে আমরা প্রমাণ দিয়েছি, 5 জন লয়ারের ওপিনিয়ন আমরা জমা দিয়েছি বিভিন্ন দপ্তরে। তারপরেও এখনো পর্যন্ত কেন আমরা রাস্তায়, সেই সদুত্তরটা আমরা চাই। প্রায় 2000 শিক্ষক শিক্ষিকা। হ্যাঁ, বাংলা জুড়ে। আন্দোলন চলবে, আমাদের আন্দোলন আচার্য সদনে চলছে এবং চলবে। আপনার নাম? শতাব্দী সরকার। শিক্ষকের সংগ্রাম চলছে চলবে, শিক্ষাকর্মীর সংগ্রাম চলছে চলবে, স্কুলে ফেরার দাবিতে সংগ্রাম চলছে চলবে, চাকরির দাবিতে সংগ্রাম চলছে চলবে, শিক্ষাকর্মী মঞ্চ জিন্দাবাদ জিন্দাবাদ। গঙ্গাসাগর ও মৌসুমী দ্বীপের ফ্রেজারগঞ্জ উপকূলে আকাশে দেখা গেল রহস্যময় আলো। ঘটনাটি ঘটেছে রাত 12টা নাগাদ। বিভিন্ন রঙে আলোটিকে চলতে দেখা যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হঠাৎই আকাশের দিকে তাকাতে একটি আলোকে উপকূলীয় এলাকায় ঘুরতে দেখা যায়। স্থানীয় বাসিন্দাদের অনুমান এটি ড্রোনের আলো ছিল। এক্ষেত্রে একটি নয়, 2 থেকে 3টে আলো দেখা গিয়েছে। বিষয়টি বহুজনের নজরে এসেছে, এমনকি বেশ কয়েকজন মোবাইলে ভিডিও করেছেন। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। এ বিষয়ে সুন্দরবন পুলিশ জেলার সুপার কোটেশ্বর রাও বলেন, এরকম একটা খবর পাওয়া গিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। গতদিন আমরা গঙ্গাসাগরে রাতের আকাশে রাত্রি ঠিক 10টা নাগাদ একটা আলো ঘোরাঘুরি করতে দেখতে পেয়েছি। অনেকের অনুমান যে এটা ড্রোন হতে পারে, তবে মানুষজনের মধ্যে একটু আলোচনা শুরু হয়েছে। কারণ আমরা কিছুদিন আগে কলকাতাতেও দেখেছি, পেপারে পত্রিকাতে টিভিতে, যে কলকাতার আকাশে ড্রোন দেখা দিয়েছে। যে এখানেও আমাদের এই গঙ্গাসাগরে কি ড্রোন দেখা দিচ্ছেন, এটা কি একটু আলোচনা হচ্ছে। তবে কেউ চিন্তিত নেই বা কেউ আতঙ্কিত নেই, কারণ আমরা পূর্ণ আস্থাশীল আছি ভারতীয় সেনাবাহিনীর ওপর। ভারতীয় সেনাবাহিনী যেভাবে বৈদেশিক আক্রমণ থেকে ভারতবর্ষকে রক্ষা করেছে, কিছুদিন আগে আমরা দেখেছি S-400 যেভাবে বৈদেশিক আক্রমণের একের পর এক মিসাইলকে ধ্বংস করে দিয়েছে। তো এই ড্রোন যদি হয় তাতে আমাদের কোনো চিন্তা নেই, কারণ ভারতীয় সেনাবাহিনী অতন্ত্র প্রহারা দিচ্ছে ভারতবর্ষের মানুষজনকে রক্ষা করার জন্য। তার জন্য একদমই চিন্তা করছি না আমরা। তবে প্রশাসনের তরফ থেকেও এই আলোটা কি ড্রোন না অন্য কিছু আমরা জানতে পারিনি। আর এলাকার মানুষ এটা নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নয়, শুধু একটু আলোচনা হচ্ছে যে এটা কী দেখা দিল, ড্রোন না অন্য কিছু। তো আমরা নিশ্চিন্তে আছি, ভারতীয় সেনাবাহিনীর উপর আমাদের আস্থা আছে। তারা যেভাবে ভারতবর্ষকে অতন্ত্র প্রহারা দিয়ে রক্ষা করে চলেছে, তার জন্য ভারতীয় সৈন্যবাহিনীকে স্যালুট জানাই। গতদিন রাতের আকাশে ঠিক রাত্রি 12টার দিকে গঙ্গাসাগরে আলো দেখা যায়, এমনি ঘোরাঘুরিও করে। তা দেখে আমাদের একটু চিন্তা হলো যে এটা ড্রোন জাতীয় কোনো জিনিস হতে পারে। আমাদের ভারতীয় সেনাবাহিনী আছে, তার জন্য আমরা কোনো চিন্তা ভাবনা করছি না। আমরা শান্তিতে বসবাস করছি এবং ভালোই আছি। আশা রাখি
ভারতীয় সেনাবাহিনী আমাদের জন্য সুরক্ষার ব্যবস্থাও করবে। সাগরদ্বীপের আকাশে যে গতকাল রাত্রে আলো দেখা গেছে, ঘটনাটা সত্যি, কারণ সাধারণ মানুষ দেখেছে, অনেকেই রাত্রি প্রায় 1টা নাগাদ এই আলো দেখা গেছে। প্রায় 2-3টে আলোই, কেউ কেউ বলছেন একটা আলো, আবার কেউ কেউ বলছেন না 2-3টে আলোই দেখা গেছে। তো এটা নিয়ে আমরা খুবই সংশয়ে আছি, যেহেতু আমাদের মধ্যে একটা যুদ্ধ চলছে, পাকিস্তানের মধ্যে ভারতের সঙ্গে আমাদের যুদ্ধ চলছে। তো সেটা কিসের আলো, এটা আমরা আপনাদের মাধ্যমে একটা বার্তা দিতে চাই যে এই আলোটা বিশেষভাবে নজর দেওয়া হোক। কেউ কেউ দেখেছেন এটা, ঘটনাটা এটা কিন্তু সত্যি উড়িয়ে দেওয়ার নয়। আপনাদের আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের এই সংশয়ের কথাটা আমরা সাগরদ্বীপবাসীর পক্ষ থেকে আমি জানালাম। দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট, গঙ্গারামপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট। Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে।